শুভ দুপুর বন্ধুরা, আমি দেবযানী। আমার মিনি ব্লগে তোমাদের সকলকে জানিয়ে স্বাগত। চলে আসলাম তোমাদের সাথে সকালবেলার কী করলাম তাই নিয়ে। তো চলো গল্প করতে করতে দেখাই তোমাদের সাথে আমি সকালবেলা আজকে কী করলাম। তো প্রত্যেক দিনের মতোই আমরা যেহেতু বাঙালি, ফ্রিজে তো মাছ ভর্তি থাকবেই। তো ফ্রিজ থেকে সমস্ত রকম মাছগুলো আমি বার করে বেসিনে রেখে জলের মধ্যে ভিজিয়ে নিলাম। এর ফলে আমি যখন রান্না করব তখন মাছগুলো সব ছেড়ে যাবে, তাদের রান্নাটাও করতে সুবিধা হবে। আর সকালবেলাতেই বাবাকে দিয়ে দিয়েছিলাম শিম ভাজা আর রুটি। শিমের সাথে একটু আলু দিয়েছিলাম, যেহেতু নতুন শিম উঠেছে তাই এখন নতুন এই শিম পেঁয়াজগুলি এগুলো বাড়িতে আসতেই থাকবে। তো রুটি আর শিম আলু দিয়ে সকালের টিফিনটা বাবাকে দিয়ে দিলাম। এরপর করে নিয়েছিলাম গরম গরম চা। তো এটা তো প্রত্যেক দিনেরই রুটিনে আছে, চা তো থাকবেই। তো চা দেওয়ার পর আমি আজকে নিয়ে যাব যে টিফিন সেটাও বানিয়ে নিলাম। একটুখানি মাছের তেল ছিল, সেটা ভালো করে প্রথমে ভেজে নিয়েছিলাম। তারপরে কিন্তু আলু পেঁয়াজ টমেটো সমস্ত কিছু ভেজে ওর মধ্যে কিন্তু একটু আদা রসুনের বাটাও দিয়েছিলাম। এতে কিন্তু মাছের তেলে যে একটা আষ্টে গন্ধ হয় সেটা চলে যায়। তারপর সুন্দর করে মাছের তেলটা ভেজে নিলাম। এটা দিয়েই গরম গরম কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তো আমারও খুব পছন্দের খাবার। আর নিয়েছিলাম এরকম টাটকা রুই মাছ ছিল। তো ওই মাছগুলোর সাথেই ভাবলাম কলা আলু দিয়ে একটু পাতলা করে ঝোল খাই। যেহেতু পুজোর কটা দিন খুব রিচ খাওয়া হয়েছে, তাই ভাবলাম কটা দিন এবার কিন্তু একটু পাতলা খেতে হবে, তবে তো শরীরটা ভালো থাকবে। তো ওই জন্যে কলা আলুগুলোও ভেজে নিয়ে সুন্দর করে বানিয়ে নিলাম আদা কাঁচা লঙ্কা জিরে বাটা দিয়ে পাতলা ঝোল। এরকম কিন্তু তোমরাও বানিয়ে খেতে পারো, এটা স্বাস্থ্যের পক্ষেও যেরকম ভালো, শরীরও ভালো রাখে। এরপর দোকানে আসার পর দিদি এনেছিল নাড়ু। তো আমরা এই সকালবেলাটা মজা করতে করতে কিন্তু সবাই মিলে একটা একটা করে নাড়ু খেয়ে নিলাম। ভালোই